প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টে বলেছিলে যে স্যার আমাদের একটু বাইনারি যোগ শেখান, আমরা বাইনারি যোগ পারি না, আমরা বাইনারি যোগ মানে ভয় পাই, অনেক কঠিন লাগে, বুঝি না। তো আমার বিশ্বাস যারা যারা কমেন্ট করেছিল তারা তো দেখবেই, এবং তোমরা যারা নতুন আছো বা তোমরা যারা বাইনারি যোগ পারো না, তোমরা মনোযোগ সহকারে জাস্ট শুধু সম্পূর্ণ একটু দেখো। জীবনে আর কখনোই বাইনারি যোগ করতে সমস্যা থাকবে না, মানে কখনোই তোমার আর কারো কাছে শরণাপন্ন হওয়া লাগবে না বাইনারি যোগ শেখার জন্য, বরং তুমি অন্যদেরকে শিখাতে পারবে। হ্যাঁ, ডেকে ডেকে এনে এনে শিখাবে। মানে আমি এখন তোমাদের সঠিক নিয়মে বাইনারি যোগটা শেখাবো। আমার বিশ্বাস যে সারা বাংলাদেশ, হ্যাঁ, মানে সব টিচাররা যেভাবে করে তার থেকে আমি একটু ব্যতিক্রমভাবে সহজ করে তোমাদেরকে বুঝাবো, যে জাস্ট মনোযোগ সহকারে শুধু দেখো ক্লাসটি, এবং ঠিক এই সঠিক পদ্ধতি আমি এখন যেভাবে শেখাবো তোমরাও ঠিক এভাবেই অন্যদেরকেও শেখাতে পারবে। হ্যাঁ, মানে তোমার তো সমস্যা থাকবেই না, অর্থাৎ তুমি একেবারেই সহজে বুঝতে পারবে যে কীভাবে বাইনারি যোগ করতে হয়। একটু দেখো, ধরো আমি এখানে বাইনারি সংখ্যা লিখি 1 0 1 1 1 1 1 0। তো এখন এইটা আমি ধরো তোমাদেরকে এই যোগটা বাইনারি করতে বললাম, তো তোমরা কেমনে করবে? তো ধরো 0 1 দেওয়া আছে, তাহলে 0 1 যোগ করলে কত হয়? অনেক স্টুডেন্ট আছে যে 0 1 যোগ করলে কত হবে, এখানে কলম ধরে মাথা একদম অপেক্ষা করতে থাকে, কি হবে, কি লিখবো, ভয়ে কিছু লিখতে চায় না যে কি হতে পারে। আচ্ছা, ভয়ের কিছু না, তুমি নর্মাল চিন্তা করো, 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1। ওকে, আচ্ছা এবার এটা সবাই বুঝলা যে 0 1 যোগ করলে 1, কিন্তু এখানে এই সমস্যা হচ্ছে এক আর এক কত। তো অনেক স্যার ম্যাক্সিমাম, অর্থাৎ সবাই, আমি জানি না, আমি যতটুকু জানি যে সবাই এভাবেই পড়ায়, কিন্তু আমি একটু ব্যক্তিক্রম সহজ করে তোমাদেরকে বুঝাবো যে এক আর এক বলে 10, 10-এর 0 হাতে 1 এভাবে বলে। আচ্ছা দেখো, এই কারণেই তোমরা কিন্তু বাইনারি যোগ ভালো শিখতে পারো না। যদি এক আর এক 10 বলে, ঠিক আছে আমি মেনে নিলাম এক আর এক 10, যদি এখানে 1 থাকে তাহলে কি বলবে? এক আর এক 10 আর 1 11। আচ্ছা, যদি এখানে 1 থাকে তাহলে কি বলবে? 1 আর 1 10 আর 1 11 আর 1 কত? এবার কি 12 বলবে? এবার কি 20 বলবে নাকি 100 বলবে? দেখছো, এই হলো ঝামেলা। এই ঝামেলাটাই আমি তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি, যে তোমরা 1 আর 1 কখনোই 10 বলবে না, বরঞ্চ যদি কেউ 1 আর 1 10 বলে তাকে বুঝাবে যে স্যার 1 আর 1 10 না, আমরা 1 আর 1 2 বলবো, কিন্তু কত হবে সেটা তো বেস বলে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো 1 আর 1 হচ্ছে 2, বুঝছো, 1 আর 1 হচ্ছে 2, বেস কত? 2। তাহলে এখানে 2 থেকে 2 আমরা বিয়োগ করব, মানে 1 আর 1 2 যখনই কখন বিয়োগ হবে? যখনই বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যোগফল হয় তখন বেজ বিয়োগ হবে। বেজ যতবার বিয়োগ হবে হাতে ততবার। আমি এখানে বাইনারি আরেকটা যোগ লিখি 1 1 0 0 1। আচ্ছা 1 0 1 1 1। আচ্ছা, এখন এই যোগটা যদি আমি তোমাদেরকে বাইনারি করতে বলি, কেমনে করবে তুমি? হ্যাঁ, আচ্ছা বলো, 1 আর 1 কত? 1 আর 1 হচ্ছে 2, তাহলে 2 এর কত বসবে? তোমরা বলতে পারো স্যার 1 আর 1 10 বলে, আপনি 1 আর 1 2 বলেন কেন? দেখো, আমি যদি এখানে এরকম লিখি 2 5 3 5, এই যোগটা দশমিকে করো, তাহলে আমরা এভাবে শিখছি 5 আর 5 হচ্ছে 10, 10-এর 0 হাতের 1, এই কথাটি ভুল। 5 আর 5 10-এর জন্য না, 5 আর 5 হচ্ছে 10, বেজ হচ্ছে 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ, অর্থাৎ বেজের সমান হয়ে গেছে, তো 10 থেকে 10 বিয়োগ করলে 0 বসলো 0, বেজ কবার বিয়োগ হচ্ছে? একবার, এই জন্য হাতের 1। তাহলে 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 হচ্ছে 2, আমাদের বেজ হচ্ছে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করব, তো 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই জন্য বসছে 0, অর্থাৎ 1 আর 1 10, এই জন্য 0 হয়নি। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে কত? হাতে 1, তাহলে 1 আর 1 2, আবার 0 তো দাম নাই, তাহলে 1 আর 1 হচ্ছে 2, তো 2 থেকে আমাদের বেজ হচ্ছে 2, তাহলে বেজের সমান হয়ে গেল, তো 2 থেকে আবার 2 বিয়োগ করলে 0, যখনই বেজ বিয়োগ হবে তখন আবার হাতের 1, আবার আমরা ঘটনাক্রমে দেখতে পাচ্ছি 1 1 0, তো যোগের সময় তো 0 মূল্য নাই, আবার 1 আর 1 কত? 2 হলো। নর্মাল চিন্তা করো, 1 আর 1 কত? 2, বেজ হচ্ছে কত? 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1, আবার 1 আর 1 হচ্ছে 2, আবার দেখো, তাহলে 2 থেকে 2 অর্থাৎ বেজের সমান হয়ে যাওয়ার কারণে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0, বসলো 0, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতে 1। এবার দেখো 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, এবার বলো 3 এর কত হবে? তুমি 1 আর 1 10 আর 1 11 এভাবে বলবে না প্লিজ। 1 আর 1 2 আর 1 3, 3 এর কত হবে? বেজ হচ্ছে 2, তাহলে বেজের ঊর্ধ্বে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, বসলো 1, বেজ কবার বিয়োগ হয়েছে? বেজ একবার বিয়োগ হয়েছে, এখানে কিছু নাই, হাতের 1 বসে গেল। তো এই যে এটা আর এটা যোগ করলে বাইনারিতে যোগফল হবে এটা। শুধু আমি তো এখানে ধরো ছোট দিছি, তুমি যত বড় যেভাবে সাজাও পারবে। আর যদি ধরো পয়েন্ট দেওয়া থাকে, তোমরা বলতে পারো স্যার পয়েন্টের যোগ আসলে কি করতে হবে? একই নিয়ম, পয়েন্ট আর মানে পয়েন্ট ছাড়া কোনো পার্থক্য নাই, পয়েন্ট শুধু সোজা বসাই দেবে। যেমন এখানে 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, তুমি 2 সংখ্যার আগে পয়েন্টটা দিবে, পয়েন্ট একদম সোজা হয়, অর্থাৎ পয়েন্ট কখনো এলোমেলো হয় না, পয়েন্ট একদম সোজা বসে যাবে। তাহলে
পয়েন্ট থাকলেও কি না থাকলে কি, ধরো পয়েন্ট নাই তো নাই, পয়েন্ট থাকলে পয়েন্ট সোজা বসে যেত, এটাই নিয়ম এক। মানে আমি যেভাবে শিখাইছি ওই একই নিয়ম, নিয়মের কোনো পরিবর্তন নাই, পয়েন্ট থাকাতে ভয়ের কিছু নাই। জাস্ট তুমি নর্মাল আমি যেভাবে শিখালাম ওইভাবে যোগ করে দেবা, পয়েন্ট থাকলে পয়েন্ট সোজা বসিয়ে দেবা, পয়েন্ট না থাকলে তো নাই। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে বাইনারি যোগের পাশাপাশি অনন্য যোগও কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছো যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে হয় কীভাবে, সঠিক নিয়মে করতে হয় কীভাবে। জাস্ট এই কথাটা মনে রাখলেই কিন্তু তোমরা যোগ পারবে যে বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যদি যোগফল হয় তাহলে সেখান থেকে বেজ আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যা থাকে সেটা বসবে, বেজ যতবার বিয়োগ হবে হাতে ঠিক ততবার, বেজ একবার বিয়োগ হলে হাতে এক, বেজ দুইবার বিয়োগ হলে দুই। যেমন দেখো বেজ কেন দুইবার বললাম, ধরো এই দিকটা কাও, আমি এখানে লিখলাম যে 22, তো আমাদেরকে এভাবে শেখাতো যে 22-এর 2 হাতে 2। আচ্ছা 22-এর 2 হাতে 2 কথাটি ভুল, 22 থেকে 10 বিয়োগ করলে 12 হয়, 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, তো 2 থেকে আর 10 বিয়োগ করা যায় না, কারণ 10 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট, এই জন্য বসতো 2, আর বেস কবার বিয়োগ হচ্ছে 2বার, এই জন্য হাতে 2। কিন্তু এইভাবে আমাদের কখনোই শেখায় না, আমাদের শেখায় তো কি 22-এর 2 হাতে 2, এটা ছিল ভুল। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি বুঝতে সমস্যা হয় আবারও বলি যে কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাস আপলোড করা হয়, এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো তোমাদের যে কোনো সমস্যা, আইসিটি বইয়ের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আবারও বলি যে তোমরা যদি আইসিটিতে দুর্বল হয়ে থাকো, আইসিটি না বোঝো, প্লিজ আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করো। আমি তোমার যে আইসিটিতে যে সমস্যা, এই সমস্যা থাকবে না, নিশ্চিত করে বলতে পারি সমস্যা থাকবে না। তুমি আইসিটিতে ভালো ফলাফল অর্জন করার পাশাপাশি বাস্তব জীবনেও কাজে লাগাতে পারবে। ওকে, আচ্ছা। আর আমার এই চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নিও। আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।